টেন্স অফ ভার্ব বা ক্রিয়ার কাল। তো ক্রিয়া তো আমরা আগেই দেখেছি, অন্য ভিডিওতে আমরা শিখেছি ভার্ব কাকে বলে বা ভার্ব বা ক্রিয়া কাকে বলে। তো ওই ক্রিয়াটা বা ওই কাজটা কখন সম্পন্ন হয়েছিল সময়ের পরিপ্রেক্ষিতে যখন মাপা হয় তখন টেন্স অফ ভার্ব বলে। যেমন আমরা যদি সংজ্ঞাটা দেখি, আমরা সংজ্ঞাটা যদি দেখি, সংজ্ঞায় ভার্বের ঘটনা, সংজ্ঞা হচ্ছে ভার্বের ঘটনা বা অবস্থার সময় প্রকাশ করে। যেমন অবস্থার সময় প্রকাশ করে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। তার মানে আমরা যদি সহজভাবে মনে করি, আমরা একটা টাইম স্কেল আঁকি। এটা ধরো টাইম, এইটা সময় শুরু হচ্ছে 1 2 3 4 5 এরকম করে আমরা একটা সময় স্কেল তৈরি করলাম। তো এই সময়ে তুমি মনে করো এই জায়গাটাতে আসো, কোনো একটা কাজ করতেছ, করে দিলাম। তো এইটা হচ্ছে তোমার একটা কাল। তুমি বর্তমানে, বাংলা যেটা বলে বর্তমানে কোথায় আছো, তো বর্তমান তোমার স্থানটা হচ্ছে এই জায়গাটায়। আর যতগুলো তুমি পিছনে যেসব কাজগুলো করে আসছে এই সময়ের পরিপ্রেক্ষিতে, সময়টাকে যদি ধরি, সময়ের পরিপ্রেক্ষিতে যেগুলো পিছনে কাজগুলো করে আসছো, যে সময়গুলো পার করে আসছো, সেটা হবে অতীতকাল। এটা হচ্ছে অতীত। এটা তয় দীর্ঘ ইকার। অতীতকাল। এটা হচ্ছে বর্তমান। তুমি বর্তমানে এখানে আসো, এইখানে তুমি একটা কাজ সম্পন্ন করতেছো, যে কোনো ধরনের কাজ, ক্রিয়া যেটা ভার্বের সংজ্ঞা অনুযায়ী আসে সেই কাজের সময়টা এখানে। বা যেটা তুমি বর্তমানে নাই, এই পরে এই সময়গুলোতে, এই টাইম স্প্যানগুলোতে, এই ভবিষ্যতের একটা একটা সময় করবা, সেগুলোকে আমরা বলবো ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল। তার মানে এগুলো আমরা ভবিষ্যতে এই কাজগুলো সম্পন্ন করব। ভবিষ্যৎ বানানো হয়নি, ভবিষ্যৎকাল, এইটা হবে না। ভবিষ্যৎকাল। তো এটা হচ্ছে আমাদের টেন্স অফ ভার্ব। এটা হচ্ছে অতীত, যে সময় তুমি পিছিয়ে ফেলে এসেছো সেটাকে আমরা অতীত, ওই সময়গুলোকে অতীত বলবো। বা যেগুলো বর্তমানে যেসব হচ্ছে সেগুলো যখন পয়েন্ট অফ টাইম, মানে এই সময় যা হচ্ছে সেগুলো আমরা বর্তমান, এরপরে ভবিষ্যৎ। সো এই অনুযায়ী আমরা যদি চিন্তা করি, তো এই সময়ের পরিপ্রেক্ষিতে যে কাজটা কখন হয়েছে সেটা যখন নির্ধারণ করা হয়, তার সাথে আমাদের কিছু অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সেই জন্য আমাদের টেন্স অফ ভার্ব শিখতে হবে। তো এখন আমরা দেখি টেন্স অফ ভার্ব। ইংরেজিতে টেন্স অফ ভার্ব প্রধানত তিনটি। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যেটা বললাম। ড্রয়িংটা আবার আমরা করে দেই। এটা যদি সময় হয় আর তুমি যদি এখানে থাকো, এটা হচ্ছে, এই সময়টা হচ্ছে, এই সময়টা যেখানে তুমি আসো এখন, এই সময়টা হবে প্রেজেন্ট টেন্স। এই সময়ে কোনো ঘটনা ঘটলে বা কোনো কিছু কাজ সম্পন্ন হলে সেই প্রেজেন্ট টেন্স হবে। সেকেন্ড হচ্ছে পাস্ট টেন্স, যেগুলো তুমি পিছনে ফেলে এসেছো সেগুলো হবে পাস্ট টেন্স। এখানে যদি কোনো ঘটনা, কোনো ক্রিয়া হয়ে থাকে তাহলে সেটাকে আমরা অতীতকাল বলবো। আর যেটা এই সময়টাতে হবে, যেখানে তুমি এখনো যাওনি, যে সময়টা পার করনি, ভবিষ্যতে আসতেছে, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই প্রধানত ক্রিয়ার কাল তিন প্রকার। আবার প্রত্যেকটি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটি প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের থাকবে ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স, জাস্ট ইন টাইম, মানে এই সময়েই যেসব কাজগুলো হচ্ছে সেগুলোকে বলবে ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স। ইনডেফিনিট, ইনডেফিনিট বা সিম্পল টেন্স, এটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। তারপর হচ্ছে কন্টিনিউয়াস, যে কাজটা চলতেছে, মানে কাজটা শেষ হয়নি এখনো, বা কাজ
এটা শুরু হয়েছে হয়তো আগে বা ইয়েতে বা কন্টিনিউ করতেছে, সে কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে। থার্ড হচ্ছে পারফেক্ট টেন্স, যে টেন্সটা মাত্র শেষ হয়েছে, এটা হতে পারে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, কিন্তু তার রেশ রয়ে গেছে, তাদের সেগুলো হচ্ছে পারফেক্ট। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, আমরা আসবো অন্যান্য ভিডিওগুলোতে। আরেকটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা শেষ হতে হতেও অতীতে শুরু হয়ে বা আগে শুরু হয়ে ওইটা চলতে আসতেছেই, শেষ হয়নি এখনও, কিন্তু হয়তো ভবিষ্যতেও চলবে, এরকম কোনো বা এরকম তিনটা টাইম গ্যাপের মধ্যে যখন বৈশিষ্ট্য আসবে, তখন তিনটা টাইম গ্যাপ মানে হচ্ছে যে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা টাইমের ছোঁয়া যদি কোনো একটা কাজের মধ্যে লাগে, যে অতীত থেকে শুরু হয়ে বর্তমান পার হয়ে ভবিষ্যৎ যাইতে পারে, সেগুলোকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকি। তো আমরা যদি উদাহরণগুলো আবার দেখি, প্রেজেন্ট টেন্স কাকে বলে যদি বলা হয়, যে সকল ভার্ব দ্বারা বর্তমান কোনো কাজ করা হয় বা হইতেছে বোঝায়, তখন ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন আমরা লিখতে পারি, আমরা যদি লিখি আই রাইট, আমি লিখি, তারপর বলতে পারি হি ইজ প্লেইং, আই রাইট, হি ইজ প্লেইং, এটা হচ্ছে বর্তমানকাল, মানে আমি বর্তমানে এই কাজটা করতেছি। তার যদি আবার লিখতে পারি আমরা, এখন যদি পাস্ট টেন্স দেখি, পাস্ট টেন্স হচ্ছে যে সকল ভাব দ্বারা অতীতে কোনো কাজ হইয়াছিল বা ঘটিয়াছিল ইত্যাদি বোঝায়, মানে অতীতকালে এই অংশটুকুতে কাজটা হইয়াছিল বা ঘটিয়াছিল বোঝায়, তখন ভার্বের পাস্ট টেন্স বলে। যেমন আই স এ বার্ড, আমরা এখানে লিখি আই স এ বার্ড, যেমন আমি একটা পাখি দেখিয়াছিলাম, বা বলতে পারি আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম। তো আমরা এগুলো নিয়ে ইজ, ওয়াজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা আমরা আগের ভিডিওতে অক্সিলারি ভার্ব শিখেছি। তো এই অক্সিলারি ভার্বকে আমরা এই বিভিন্ন বিভিন্ন কালের উপরে ব্যবহার, কালের বৈশিষ্ট্যের জন্য এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে ভার্বকে সাহায্য করতে হবে, যাতে ওই নির্দিষ্ট সময়টাকে বোঝানো যায়। তো এগুলো আমরা শিখবো এরপরের ভিডিওগুলোতে। বা ফিউচার টেন্স কাকে বলে, তো যে সকল ভার্ব ফিউচার টেন্স, যে সকল ভার্ব দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হইবে বা হইতে থাকিবে বা হইয়া আসিতে থাকিবে ইত্যাদি বোঝায়। মানে যদি কোনো কাজ একটা এখানে হইবে, মানে এইখান থেকে শুরু হয়ে এখানেই শেষ হবে হয়তো, এটা হচ্ছে হইবে, বা হইতে থাকিবে, বা এইখান থেকে শুরু হইয়া এটা ভবিষ্যতেও হবে। ওকে, বা আবার যদি বলতে চাই হইয়া আসিতে থাকিবে, যেমন এইখান থেকে হইয়া এটা আসিতে থাকে এবং ভবিষ্যতে এটা চলতেই থাকবে, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। যেমন ফিউচার টেন্স আমরা বলতে পারি আই শ্যাল গো, তার মানে হচ্ছে আমি যাইব। তারপর আই শ্যাল বি গোয়িং, তার মানে হচ্ছে আমি যাইয়া থাকিব। এরকম যদি এরকম যে এখানে দেখো যাইয়া থাকিব, আমি যাইব, তো এইসব জিনিসগুলো আমাদের ফিউচার বোঝাইতেছে, আমি বর্তমানে কিছু করতেছি, ফিউচার বোঝাইতে, এই জন্য এটাকে ফিউচার টেন্স বলে। তো প্রত্যেকটা টেন্সই আমাদেরকে হচ্ছে ইনডেফিনিট, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, চারটা ভাগে ভাগ করে থাকি, এবং এগুলোই মিলে তার মানে টোটাল আমাদের হবে প্রেজেন্ট টেন্স হবে 4 প্রকার: ইনডেফিনিট প্রেজেন্ট, কন্টিনিউয়াস প্রেজেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট। তো তারপর হবে পাস্ট টেন্স হবে আরও 4 প্রকার, যেমন পাস্ট ইনডেফিনিট
টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার টেন্স হবে 4 প্রকার: ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা ছিল আমাদের টেন্স অফ ভার্ব বা ক্রিয়ার কাল। তো আমরা এর পরের ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা কাল কিভাবে নির্ণয় করা হয় এবং এটার ডিটেল সম্পর্কে আমরা জানব। থ্যাংক ইউ ভেরি মাচ।